This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। কারণ আপনারা হয়তো সকলেই জানেন অনেক দিন আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়েছে, কিন্তু এখনও বহু কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পায়নি। এবং আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি সেখানেও দেখতে পাচ্ছি ওয়েবসাইট কিন্তু কোনো রকম স্ট্যাটাস শো করাচ্ছে না। কিন্তু বর্তমানে আপডেট চলে এসেছে, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু শো করেছে। অনেক কৃষকের নাম বাতিল হয়েছে, অনেক কৃষকের অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে, অনেক কৃষকের আবার ভ্যালিড রয়েছে। তো আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে কীভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে কৃষক বন্ধুর প্রকল্পের যে টাকা সেটা আপনারা পাবেন কিনা, পেলে কবে পাবেন, আর না পেলে ওখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা পাবেন না। তো চলুন কীভাবে দেখতে হয় সেটা আমরা দেখে নিই। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা ওখানে ক্লিক করে এই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনাদের কী করতে হবে, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটাতে ক্লিক করতে হবে। বাকি অপশনগুলোতে কিন্তু ক্লিক করবেন না, আপনারা শুধুমাত্র এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের যে কৃষকের দেখতে চান স্ট্যাটাস, সেই কৃষকের কিন্তু ভোটার আইডি কার্ড, না হলে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট, এতগুলো অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবো। আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করবো। তো আপনি যেটা দিয়ে দেখতে চান সেটা কিন্তু সিলেক্ট করবেন। ধরুন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেখতে চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আইডি কার্ডের জায়গায় কিন্তু আপনাদের একটা আইডি কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে একটা আমি আইডি কার্ড নাম্বার, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করেছি তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। আপনারা আধার কার্ড নাম্বার যদি সিলেক্ট করতেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতেন। তারপরে আমি রোবট নই, এখানে টিকমার লাগাতে হবে, টিকমার লাগিয়ে দেবেন। তারপরে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনের উপর আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন তখনই দেখতে পাবেন এখানে কিন্তু কৃষকের যে তথ্য সেটা খুলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে একেডি আইডি এখানে দেখাচ্ছে, আমি হাইড করেছি। এখানে কেবি আইডি, তারপরে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপরে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, কতটা জমি রয়েছে টোটাল একরে কিন্তু দেখাচ্ছে। স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভ, এবং ট্রানজ্যাকশনের ঘরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। অর্থাৎ এই কৃষক এখনও টাকা পায়নি। যখনই এখানে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা উঠে যাবে এবং ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে আসবে, তখনই ভাববেন এই কৃষক কিন্তু টাকা পেয়ে গেছে। কিন্তু বেশিরভাগ কৃষকদের দেখা যাচ্ছে এইবার এমন হয়েছে যে অ্যাকাউন্টের ঘরে এখনও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডই রাখা রয়েছে, সাকসেস আসেনি। তার মানে কি বলুন তো, টাকা এখনও ঢোকেনি। অনেকের ঢুকেছে, অনেকের ঢুকেনি। কিন্তু বহু কৃষক এমন দেখবেন যাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে ভ্যালিড না থেকে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। আবার বহু কৃষকের দেখবেন স্ট্যাটাসের ঘরে এখানে অ্যাপ্রুভেড না থেকে রিজেক্টেড, বা অনেক কৃষকের আবার ডিলিটেড ফার্মার এরকম থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। এই প্রবলেমগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা এডি অফিসে অর্থাৎ আপনারা কৃষি দপ্তরে যাবেন। সেখানে গিয়ে তারা আপনাদের যে ডকুমেন্টস সেটা ভেরিফাই করবে। যদি আপনি সত্যি এলিজেবল হয়ে থাকেন তাহলে কিন্তু তারা ভেরিফাই করে আপনার ডকুমেন্ট, আপনার যে স্ট্যাটাস সেটা পুনরায় কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দেবে, এবং অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পরে পরবর্তী কিস্তি কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তো এভাবেই কিন্তু আপনারা নিজেদের যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনারা টাকা পাবেন কিনা, পেলে কবে নাগাদ পাবেন। যদি এরকম অ্যাকাউন্ট ভ্যালিড দেখেন তাহলে আপনারা যেদিন খুশি সেদিন টাকা কিন্তু পেতে পারেন। অর্থাৎ আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন, পরশুও পেতে পারেন, তরশুও পেতে পারেন, ঠিক নেই। আর যদি দেখেন অ্যাকাউন্ট ইনভ্যালিড বা অন্য কিছু রয়েছে, বা ডিলেটেড ফার্মার রয়েছে, রিজেক্টেড রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।